হ্যালো এভরিওয়ান। গত শুক্রবার অর্থাৎ 31 তারিখ এইচএসের রেজাল্ট হয়েছে। সেখানে আমি একটা জিনিস খুব ভালো করে নজর করে দেখতে পারলাম রেজাল্টে, বিশেষ করে যে সমস্ত স্টুডেন্টগুলো বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করে তাদের বাংলাতে এবং ইংরেজিতে যে নাম্বার পাওয়া উচিত ছিল সেই নাম্বারটুকু তারা পায়নি। কেন পায়নি প্রশ্ন করলাম তাদেরকে। তারা বলল, স্যার গণিত করব, পদার্থবিদ্যা করব নাকি রসায়ন করব, তার মাঝে আবার বাংলা ইংরেজি কিরকম একটা লাগে না স্যার? হয় না, সম্ভব হয় না স্যার, এইভাবে সম্ভব হয় না। আমিও জিনিসটা তাদের সঙ্গে কিছুটা এগ্রি করলাম, তার কারণ আমিও তো ওই সমস্ত সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করেছি। সেখানে আমিও এটা দেখেছি যে ম্যাথ করতে গিয়ে অনেকটা সময় নিয়ে নেয়। বাংলার জন্য সময় থাকে না, ইংরেজির জন্য সময় থাকে না। সবাই ওই পরীক্ষার আগে কিছু সময় পড়ায়, এভাবেই যারা পড়াশোনা করে প্রত্যেকেই চলে আসছে একটার পর একটা ব্যাচ। খুব ভালো স্টুডেন্ট যারা, তারা বাংলাকেও পড়তে পারে বা তারা রাখতে পারে, কিন্তু এভাবে হয় না। সবাই চায় যে বিজ্ঞান বিষয়ে যেগুলো কঠিন সাবজেক্ট সেগুলোকে পড়তে বেশি। তো এই যে প্রবলেমটা একটা দেখা দিয়েছে যে বাংলা, ইংরেজি কিংবা বায়োলজির মতো সাবজেক্টগুলো সহজ, পরীক্ষার আগে একটু পড়ে নেব, দিয়ে কি হচ্ছে ওভারঅল মানে বাংলা ইংরেজি যেগুলো সহজ সাবজেক্ট, যেখানে বেশি মার্কস পাওয়া দরকার ছিল সেখানে বেশি জায়গায় নাম্বারটা কমে গিয়ে টোটাল যে মার্কসটা কমে যাচ্ছে। ফলে তাদের গ্রেডে প্রবলেম হচ্ছে, তাদের ওভারঅল নাম্বার কমে যাচ্ছে, পার্সেন্টেজ কমে যাচ্ছে। আমার মনে হলো যে এর একটা সলিউশন বের করা দরকার। তো আমার মতে তোমরা যদি এই উপায় অবলম্বন করো তাহলে তোমাদের গণিত, পদার্থবিদ্যা কিংবা রসায়নের প্র্যাকটিসের সাথে সাথে বাংলাতেও কোনো রকম কোনো সমস্যা হবে না এবং সুন্দরভাবে তোমাদের পড়াটা হয়ে যাবে। তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে, তোমরা যখন ক্লাসে যাচ্ছ, স্কুলে তোমাদের একটা চ্যাপ্টার পড়ানো হলো, সেখানে তোমরা কি করবে, ওই চ্যাপ্টারটা পড়ার পরে পরে মিনিট 15 এমন একটা বই ফলো করো যেখানে ওই চ্যাপ্টার থেকে 5টা 7টা কি 8টা প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার 4th সেমের জন্য। কিংবা ওই প্রশ্নগুলো যদি তুমি পড়ো, কোনো রকম যদি অন্যরকম প্রশ্নও দেয় তাহলে তুমি সেই প্রশ্নগুলো করে ফেলতে পারবে এবং ওর সঙ্গে সঙ্গে তুমি এটাও দেখে নিতে পারবে যে বিগত বছরগুলোতে ওই চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্ন এসছে। তাহলে কি হবে, তোমাদের পরীক্ষার আগে আগেই একটা কম্প্যাক্ট পড়া থাকবে। তোমরা যদি পরীক্ষার আগে সামান্যটুকু রিভিশন করে নিতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় গিয়ে তোমরা দেখবে যে সমস্ত প্রশ্নগুলোই তোমাদের চেনা এবং তোমাদের পরিশ্রমও লাগবে না, এক্সট্রা পরিশ্রম দেওয়া লাগবে না। তো এইরকম বিভিন্ন বই আমাদের মার্কেটে অ্যাভেলেবেল আছে, কিন্তু আমার মতে তোমরা যদি জিজ্ঞেস করো আমাকে যে কোন বইটা ভালো হবে, তাহলে আমার মতে তোমরা যদি স্টাডি হাব অ্যান্ড পাবলিকেশনের অলোক বর্ধন স্যারের বইটি পড়ো, তাহলে তোমরা তোমাদের যে নতুন সিলেবাস হয়েছে সেই সিলেবাসের স্ট্রাকচার সম্পর্কে এবং সেই মতো প্রশ্ন তৈরি করা আছে সেটা সম্পর্কে তোমরা জানতে পারবে। তোমরা এইরকমই প্রশ্ন পাবে যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে, কিংবা ওই প্রশ্নগুলো যদি তোমরা করে ফেলো তোমরা 100% অন্য প্রশ্ন লিখে দিতে পারবে। তবে আমার ধারণা মতে প্রত্যেকটা প্রশ্নই ওই বই থেকে থাকবে, প্রত্যেকটা প্রশ্নই ওই বই থেকে থাকবে। আর একটা জিনিস কি, তোমরা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবে যে ওই চ্যাপ্টারে বিগত বছরগুলোতে কোন কোন প্রশ্ন এসেছে, বিগত বছরগুলোতে কোন কোন প্রশ্ন এসেছে। বইটি মার্কেটে এখনো পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি, গত 1 সপ্তাহের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। তোমরা যদি সবার আগে বইটি সংগ্রহ করতে চাও তাহলে আমাকে ডাইরেক্ট ফেসবুকে মেসেজও করতে পারো, তোমরা ওই বইটি পেয়ে যাবে এবং ওই বইটা নিয়ে আমার বলা মতো পরিকল্পনায় তোমরা পড়লে আশা করা যায় তোমরা 40-এ 40ই 4th সেমিস্টার পেয়ে যাবে, কোনো এক্সট্রা এফোর্টস না দিয়ে ওই ক্লাসেই তোমার পড়াটা রেডি হয়ে যাবে।
এটা একটা তোমাদের জন্য সমাধান হবে বলে আমি অন্ততপক্ষে আশা রাখি। যদি তোমরা ফলো করো তাহলে নিশ্চিত তোমরা অনেক বেশি উপকার পাবে। থ্যাংক ইউ।